হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণী বসু মল্লিকের ভূগোল ও পরিবেশ বই থেকে তৃতীয় অধ্যায় পৃথিবীপৃষ্ঠের কোনো স্থানে অবস্থান নির্ণয় এর অনুশীলনী থেকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো, আজকের 7 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংখ্যায় ব্যাখ্যা করো। প্রত্যেকটার মান 3। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকের প্রথম প্রশ্ন দেখো, পার্থক্য লেখো স্থানীয় সময় ও প্রমাণ সময়। এর উত্তরে স্থানীয় সময় প্রমাণ সময় ভাগ করবে। 1 নম্বর লিখবে, সূর্য যখন কোনো দ্রাঘিমারেখার উপর সর্বোচ্চ অবস্থানে থাকে তখন সেখানে মধ্যাহ্ন হয় এবং সেই অনুসারে যে সময় গণনা করা হয় তাকে স্থানীয় সময় বলে। এদিকে লিখবে, প্রতিটি দেশের মধ্যবর্তী একটি নির্দিষ্ট দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে ওই দেশের প্রমাণ সময় বলে। 2 নম্বর লিখবে, একই দ্রাঘিমারেখায় অবস্থিত বিভিন্ন স্থানের স্থানীয় সময় এক হয়ে থাকে। এদিকে 2 নম্বর লিখবে, কোনো দেশে প্রমাণ সময় অনুসারে সে দেশে রেল, ডাক, বেতার এবং প্রশাসনিক কাজকর্ম চালানো হয়। 3 নম্বর লিখবে, বিভিন্ন দ্রাঘিমারেখায় অবস্থিত স্থানের স্থানীয় সময় আলাদা হয়। এদিকে লিখবে, বিভিন্ন দেশের প্রমাণ সময় বিভিন্ন। 4 নম্বর লিখবে, দ্রাঘিমারেখার পরিবর্তনে স্থানীয় সময়ে পার্থক্য ঘটে। এদিকে লিখবে, সাধারণত 1 ঘন্টা বা 30 মিনিট সময়ের তফাতে বিভিন্ন দেশের প্রমাণ সময় ঠিক করা হয়। 5 নম্বর লিখবে, যে স্থান যত পূর্ব দ্রাঘিমায় আছে সেখানকার স্থানীয় সময় তত এগিয়ে থাকে, আর অপেক্ষাকৃত পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত স্থানগুলির স্থানীয় সময় পিছিয়ে থাকে। এইদিকে লিখবে 5 নম্বরে, যেসব দেশ পূর্ব পশ্চিম বেশি চওড়া সেই সব দেশে একাধিক প্রমাণ সময় থাকে। 2 নম্বর পার্থক্য লেখো অক্ষরেখা ও দ্রাঘিমারেখা। অক্ষরেখা দ্রাঘিমারেখা ভাগ করবে। 1 নম্বর লিখবে, একই অক্ষাংশ বিশিষ্ট রেখাকে অক্ষরেখা বলে। এদিকে লিখবে, একই দ্রাঘিমাংশ বিশিষ্ট রেখাকে দ্রাঘিমারেখা বলে। 2 নম্বর লিখবে, অক্ষরেখাগুলো পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত। এদিকে লিখবে, দ্রাঘিমারেখাগুলো পৃথিবীর উত্তর দক্ষিণে বিস্তৃত। 3 নম্বর লিখবে, অক্ষরেখাগুলো নিরক্ষরেখা এবং নিজেদের মধ্যে সমান্তরালভাবে অবস্থিত থাকে। এদিকে লিখবে, দ্রাঘিমারেখাগুলো পরস্পরের মধ্যে সমান্তরালভাবে বিন্যস্ত থাকে না, কারণ প্রতিটি দ্রাঘিমারেখা উত্তর ও দক্ষিণ মেরুতে পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে। এদিকে লিখবে, সমকরেখাগুলো পূর্ণবৃত্ত। এদিকে লিখবে, দ্রাঘিমারেখাগুলো অর্ধবৃত্ত। 5 নম্বর লিখবে, উত্তর বা দক্ষিণ গোলার্ধে প্রত্যেকটি অক্ষরেখার দৈর্ঘ্যে পার্থক্য দেখা যায়। নিরক্ষরেখা বৃহত্তম দৈর্ঘ্য বিশিষ্ট অক্ষরেখা। এই রেখা থেকে উত্তর বা দক্ষিণে মেরুদ্বয়ের দিকে অক্ষরেখাগুলোর দৈর্ঘ্য ক্রমশ কমতে থাকে। এদিকে লিখবে, প্রতিটি দ্রাঘিমারেখার দৈর্ঘ্য সমান। 6 নম্বর লিখবে, একই অক্ষরেখা অবস্থিত স্থানগুলো পরস্পরের পূর্ব বা পশ্চিমে বিস্তৃত থাকে। এদিকে লিখবে, একই দ্রাঘিমারেখায় অবস্থিত স্থানগুলো পরস্পরের উত্তর বা দক্ষিণে অবস্থিত থাকে। অক্ষরেখাগুলো পৃথিবীর পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে, তাই একই সমঅক্ষরেখার সর্বত্র একই সময়ে সূর্যোদয়, মধ্যাহ্ন বা সূর্যাস্ত হয় না, আগে পরে হয়। এদিকে লিখবে, দ্রাঘিমারেখাগুলো পৃথিবীর উত্তর দক্ষিণে বেষ্টন করে আছে বলে একই দ্রাঘিমারেখায় সর্বত্র একই সময়ে সূর্যোদয়, মধ্যাহ্ন বা সূর্যাস্ত হয়। 8 নম্বর লিখবে, একই অক্ষরেখার উপর অবস্থিত বিভিন্ন স্থানের উষ্ণতার মধ্যে খুব একটা তারতম্য হয় না। এদিকে লিখবে, একই দ্রাঘিমারেখার উপর অবস্থিত বিভিন্ন জলবায়ুর মধ্যে বিরাট পার্থক্য দেখা যায়। 9 নম্বর লিখবে, নিরক্ষরেখা থেকে উত্তর এবং দক্ষিণ উভয় দিকে সমান্তরালভাবে 1 ডিগ্রি পর পর 89টি বৃত্তাকার সমাক্ষরেখা টানা যায়। এদিকে লিখবে, মূল মধ্যরেখা থেকে 1 ডিগ্রি অন্তর পূর্ব এবং পশ্চিমে 180 ডিগ্রি অর্ধবৃত্তাকার দ্রাঘিমারেখা আঁকা হয়। 0 ডিগ্রি দ্রাঘিমার ঠিক বিপরীত দিকে থাকে 180 ডিগ্রি দ্রাঘিমারেখাটি এবং এটি 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিম এই উভয় দ্রাঘিমারেখাকেই নির্দেশ করে। 3 নম্বর প্রশ্ন দেখো, আন্তর্জাতিক তাই রেখার প্রয়োজনীয়তা কী? এর উত্তর লিখবে, আন্তর্জাতিক তাই রেখা হলো এমন একটি কাল্পনিক রেখা যে রেখা 180 ডিগ্রি দ্রাঘিমারেখাকে মোটামুটি অনুসরণ করে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই রেখাটি পৃথিবীর পশ্চিম ও পূর্ব গোলার্ধের তারিখ বিভাজিকার কাজ করে। গ্রিনিচের পশ্চিম দিক থেকে আন্তর্জাতিক তাই রেখা অতিক্রম করার সময় তারিখ 1 দিন বাড়িয়ে নিতে হয়, আর গ্রিনিচের পূর্ব দিক থেকে এই রেখাটি অতিক্রম করার সময় তারিখ 1 দিন কমিয়ে নিতে হয়। আন্তর্জাতিক তারিখ রেখা থেকেই দিন ও তারিখের পরিবর্তন হয়, তাই এই রেখাটি পূর্ব পশ্চিম গোলার্ধের তারিখ বিভাজিকার কাজ করে। এইভাবে আন্তর্জাতিক তাই রেখার সাহায্যে
এই রেখার পূর্ব ও পশ্চিম দিকে তারিখে সামঞ্জস্য বিধান করা হয়। আন্তর্জাতিক তারিরেখাকে মোটামুটি 180 দ্রাঘিমা রেখা অনুকরণ করে প্রশান্ত মহাসাগরের জলভাগের উপর দিয়ে কল্পনা করা হলেও সামান্য কয়েকটি স্থানে এই রেখাটি স্থলভাগের উপর অবস্থান করছে। এই সব স্থলভাগকে এড়িয়ে চলার জন্য এই রেখাটি কিছুটা পূর্ব বা পশ্চিমে বাঁকিয়ে দেওয়া হয়েছে। যেমন উত্তর দিকে আন্তর্জাতিক তারিরেখাকে সাইবেরিয়ার উত্তর পূর্ব অংশে কিছুটা পূর্বে এবং অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে 7 ডিগ্রি পশ্চিমে বাঁকিয়ে দেওয়া হয়েছে। এরপর দক্ষিণ দিকে এই রেখাটিকে চ্যাথাম, ফিজি প্রভৃতি দ্বীপপুঞ্জের কাছে 11 ডিগ্রি পূর্বে বাঁকিয়ে স্থলভাগকে এড়িয়ে সম্পূর্ণভাবে জলভাগের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে। তা না হলে একই দেশের আন্তর্জাতিক তারিরেখার দুদিকে দুরকম সময় সূচিত হতো। এতে স্থানীয় অধিবাসীদের তারিখ ও বার নির্ণয় করতে অসুবিধা হতো। 4 নম্বর প্রশ্ন দেখো, স্থানীয় সময়ের পার্থক্যের সাহায্যে কীভাবে কোনো স্থানের দ্রাঘিমা নির্ণয় করা যায়? এর উত্তর লিখবে, কোনো স্থানের দ্রাঘিমা দুরকমভাবে নির্ণয় করা যায়, যথা 1. সময়ের পার্থক্য অনুযায়ী। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য হয় 4 মিনিট। কোনো স্থানের স্থানীয় সময়ের সঙ্গে 4 মিনিট সময় যোগ করলে ওই স্থানের অবস্থান তার 1 ডিগ্রি পূর্বে এবং 4 মিনিট সময় বিয়োগ করলে ওই স্থানের অবস্থান তার 1 ডিগ্রি পশ্চিমে হবে। 2 নম্বর, গ্রিনিচের সময়ের মাধ্যমে। গ্রিনিচের দ্রাঘিমা 0 ডিগ্রি। সুতরাং গ্রিনিচের সময় এবং অন্য কোনো জায়গার স্থানীয় সময় জানা থাকলে সময়ের পার্থক্য থেকে ওই জায়গার দ্রাঘিমা নির্ণয় করা যায়। যেমন ভারত ও গ্রিনিচের সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। সুতরাং দ্রাঘিমার পার্থক্য হবে 82 ডিগ্রি 30 মিনিট। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, দ্রাঘিমা রেখার পরিবর্তনের সঙ্গে স্থানীয় সময়ের পরিবর্তন হয় কেন? এর উত্তর লিখবে, পৃথিবী নিজ অক্ষের চারিদিকে 24 ঘন্টায় একবার আবর্তন করে। এই আবর্তন গতির জন্য প্রতিদিন প্রতিটি দ্রাঘিমা রেখায় একবার সূর্যের সামনে আসে। সূর্যের আলো যখন যে দ্রাঘিমার উপর লম্বভাবে পড়ে তখন সেখানে মধ্যাহ্ন হয়। এই সময় অনুসারে ওই দ্রাঘিমার স্থানীয় সময় নির্ণয় করা হয়। সুতরাং পৃথিবীর দ্রাঘিমা রেখাগুলির ওপর সময় কী হবে তা পৃথিবীর আবর্তন এবং সূর্যরশ্মির পতনকোণের উপর নির্ভর করে। তাই এই দ্রাঘিমা রেখার পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থানীয় সময়েরও পরিবর্তন লক্ষ্য করা যায়। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, নিরক্ষরেখায় অবস্থিত কোনো স্থানের প্রতিবাদ স্থান নিরক্ষরেখাতে অবস্থিত হয়, ব্যাখ্যা করো। এর উত্তর লিখবে, নিরক্ষরেখা অবস্থিত কোনো স্থানের প্রতিবাদ স্থান নিরক্ষরেখাতে অবস্থিত হয় কারণ পৃথিবীর কেন্দ্র ভেদ করে নিরক্ষরেখার কোনো বিন্দুর সাথে একটি সরলরেখা টানলে তার ঠিক তার বিপরীত দিকে নিরক্ষরেখার অন্য একটি বিন্দুতে মিলিত হয়। এটি পৃথিবীর দুটি বিপরীত গোলার্ধের মধ্যে একটি কাল্পনিক রেখা হলেও নিরক্ষরেখা নিজেই পৃথিবীর কেন্দ্রে অবস্থিত এবং এর উভয় পাশে অবস্থিত স্থানগুলো একে অপরের প্রতিপাদ। ব্যাখ্যা, প্রতিবাদ স্থানের সংজ্ঞা, কোনো নির্দিষ্ট স্থান থেকে পৃথিবীর কেন্দ্র ভেদ করে একটি সরলরেখা টানলে তা পৃথিবীর যে বিপরীত প্রান্তে ছেদ করে তাকে ওই স্থানে প্রতিবাদ স্থান বলা হয়। নিরক্ষরেখার অবস্থান, নিরক্ষরেখা হলো পৃথিবীর মাঝ বরাবর একটি কাল্পনিক রেখা যা উত্তর ও দক্ষিণ মেরুর ঠিক মাঝখানে অবস্থিত এবং পৃথিবীর কেন্দ্র দিয়ে যায়। প্রতিবাদ স্থানের ধর্ম, প্রতিবাদ স্থান দুটি সর্বদা পৃথিবীর বিপরীত গোলার্ধে থাকে। যেমন উত্তর গোলার্ধে কোনো স্থানের প্রতিবাদ স্থান হবে দক্ষিণ গোলার্ধে, কিন্তু নিরক্ষরেখা কোনো গোলার্ধের অংশ নয়, এটি পৃথিবীর কেন্দ্রকে কেন্দ্র করে অবস্থিত। উদাহরণ, নিরক্ষরেখার ওপর যে কোনো স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটি সরলরেখা টানলে ওই রেখাটি নিরক্ষরেখার ওপর ঠিক বিপরীত বিন্দুতে মিলিত হবে, অর্থাৎ এ এবং বি উভয়ই নিরক্ষরেখার ওপর অবস্থিত। সিদ্ধান্ত, এই কারণে নিরক্ষরেখার ওপর অবস্থিত কোনো স্থানের প্রতিবাদ স্থানও নিরক্ষরেখার তলের উপরেই অবস্থিত হয়। এটি অন্যান্য অক্ষরেখার ক্ষেত্রে সম্ভব নয়, কারণ উত্তর ও দক্ষিণ গোলার্ধের কোনো স্থানের প্রতিবাদ স্থান সর্বদা বিপরীত গোলার্ধে হয়। এর পরের প্রশ্ন দেখো, আন্তর্জাতিক তারিরেখা কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? এর উত্তর লিখবে, আন্তর্জাতিক তারিরেখাকে কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে কারণ এই রেখাকে 180 দ্রাঘিমা রেখার অনুসরণ করে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে টানা হলেও সাইবেরিয়ার উত্তর পূর্বাংশ এবং অ্যালুসিয়ান, ফিজি এবং চ্যাথাম দ্বীপপুঞ্জের স্থলভাগকে এড়িয়ে চলার জন্য এই রেখাকে অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে এবং ফিজি এবং চ্যাথাম দ্বীপপুঞ্জে 11 ডিগ্রি পূর্ব দিকে বেঁকিয়ে এবং বেরিং প্রণালীতে 12 ডিগ্রি পূর্বে বেঁকে শুধু জলের উপর দিয়ে টানা হয়েছে।
তা না হলে স্থানীয় অধিবাসীদের বার নির্ণয় করতে অসুবিধা হতো, কারণ একই স্থানের মধ্যে সময় এবং বার দুরকম হতো। এই অসুবিধা দূর করার জন্য আন্তর্জাতিক তারিখরেখা সোজা না হয়ে বাঁকা করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, প্রতিবাদ স্থানের বৈশিষ্ট্যগুলি লেখো। এর উত্তর লিখবে, প্রতিবাদ স্থান হলো ভূপৃষ্ঠের কোনো স্থানের ঠিক বিপরীত অবস্থিত একটি স্থান। 1 নম্বর, অক্ষাংশগতভাবে কোনো স্থান ও তার প্রতিবাদ স্থানের অক্ষাংশের মানের পরিবর্তন হয় না, তবে গোলার্ধের পরিবর্তন হয়। 2 নম্বর লিখবে, দ্রাঘিমাগত দিক থেকে কোনো স্থান এবং তার প্রতিবাদ স্থানের পার্থক্য হয় 180 ডিগ্রি এবং পরস্পর বিপরীত গোলার্ধে অবস্থান করে। 3 নম্বর লিখবে, কোনো স্থান নিরক্ষরেখায় অবস্থিত হলে তার প্রতিবাদ স্থানও নিরক্ষরেখায় অবস্থিত হবে এবং 180 ডিগ্রি দ্রাঘিমায় কোনো স্থানের প্রতিবাদ স্থান 0 ডিগ্রি দ্রাঘিমায় অবস্থিত হলে এই দুই ক্ষেত্রে যথাক্রমে অক্ষাংশ এবং দ্রাঘিমার পরিবর্তন হবে না। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।